এই যে সেদিন ছেলের স্কুলের থেকে খেলা দেখতে যাওয়ার অর্গানাইজ করা হয়েছিল, তো আমরা সকলে মিলেই আর কি বেরিয়ে পড়েছিলাম। এই যে দেখো সব বাসগুলো লাইন ধরে আমরা যাচ্ছিলাম, আর এই ব্রিজটা এতটাই বড়, একদম দেখেই মনে হচ্ছে এক প্রান্ত থেকে আমাদের আরেক প্রান্ত পৌঁছে নিয়ে যাচ্ছে। তো এই যে পৌঁছেও গেলাম স্টেডিয়ামে, ওই লম্বা টাইপের যে বিল্ডিংটা দেখলে ওইটার নাম হলো টর্চ টাওয়ার, ওইটার পাশেই স্টেডিয়ামটা। তো যাওয়ার পরে আমাদের টিকিট দিয়ে দিল, তো ওখান থেকেই আর কি প্রায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যায় হয়ে গেছিলো। আর যে দেখো ঢুকেই সব চেকিং করে ঢুকে ওখানে প্রোগ্রাম হচ্ছিল, তো মেয়ে তো গান শুনেই নাচ। তারপরে তখনও খেলা শুরু হয়নি, তো সেই কারণে চারপাশে সব লোকজন প্রোগ্রাম দেখছে, কেউ নিজেদের মতো করে মজা করছে, ফুড স্টল ছিল, খাওয়া দাওয়া করছে। তো এবার খেলা শুরু হওয়ার টাইম, এবার এই ফাঁকে এবার আমরাও চলে গেলাম আমাদের গেটের খোঁজে। আর এই যে লম্বা স্ট্যান্ড টাইপের দেখছো, এটা ছিল আমাদের গেট নাম্বার। আর ওইটার মাধ্যমেই না ঘুরে ঘুরে আমরা ওপরে উঠেছি, আমাদের ওপরেই সিট পড়েছিল। তো এই যে দেরি হয়ে যাবে বলে ওর বাবা তাড়াতাড়ি হাঁটা শুরু করেছে, আমি এই ফাঁকে একটু তোমাদের বাইরেটা দেখাচ্ছি। কিছুক্ষণ আগে এখানে কত লোক ছিল, এখন দেখো পুরো ফাঁকা, কিছু নেই, শুধু গার্ড ছাড়া। তো ভাবলাম ওদের খেলা শুরু হয়ে গেছে, ভেতরে ঢুকে দেখি না, তখনও শুরু হয়নি, জাস্ট প্রিপারেশন চলছে। তো এই যে এবার স্টার্ট হলো, এই যে এটা হচ্ছে স্টার্টিং প্রোগ্রাম। তো সব দেশের ফ্ল্যাগ নিয়ে এসে দেখো কত সুন্দর করে এটাকে করা হয়েছে। তো এই যে এবার স্টার্ট হলো, তোমার এইটা হলো তোমার সব ওয়ার্ল্ডের ফ্ল্যাগ, প্লাস এদিকে যেই দুটো দেশ খেলছে তাদের ফ্ল্যাগটা এখানে কত সুন্দরভাবে করা হচ্ছে। তো উদ্বোধনী প্রোগ্রামটা শুরু হলো, এবার হয়তো অ্যানথাম শুরু হবে। তো এই ফাঁকে এবার একটু নিজেকেও ভিডিওতে নিয়ে নিলাম। প্লাস দেখো এবার কত সুন্দর করে খেলোয়াড়গুলো ঢুকলো আর বাজি ফাটছিল। তো এই যে এবার অ্যানথামটা শুরু হয়েছে, গোটা স্টেডিয়াম ভর্তি লোক হয়ে গেছে, ততক্ষণে ফুল স্টেডিয়াম ভর্তি। তো এই যে এবার খেলা স্টার্টিং, আর এই দিকটা তোমার সাংবাদিকরা বসেছিল, আর আমার মেয়ে এতক্ষণে বুঝে গেছে চিৎকার হলেই ফ্ল্যাগ নাড়াতে হবে, কারণ দেখছিল। তো এগুলোই হলো বাচ্চা, যখনই আওয়াজ হচ্ছে তখনই ফ্ল্যাগ নিয়ে নাড়াচ্ছে আর কি। তো এই যে প্রত্যেকটা তোমার টিকিটের সাথে কম্পালসারি ফুড ছিল। তো এই যে এখানে ছিল মাফিন, প্লাস হচ্ছে তোমার একটা বড় কিটক্যাট, চিপসের একটা বড় প্যাকেট, বান, জুস। তবে প্রত্যেকটা প্যাকেটে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার ছিল, তবে খাবারটা সেমই ছিল। এই যে দেখো কি সুন্দর গোল করে দিয়েছে, তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখলাম। তারপরে এই যে এদিকে গার্ডসগুলো দেখো সব গ্যালারির দিকে মুখ করে বসে আছে, আর আমরা খেলা দেখছি, আর ওরা আমাদের দিকে বসে গার্ড দিচ্ছে। আর এখানে ননস্টপ একটা খেলোয়াড় না প্র্যাকটিস করছিল। তো এই যে খাওয়া দাওয়া সেরে এবার হচ্ছে তোমার একটু জল খাবো, দেখি জল দিয়েছে ঢাকা ছাড়া। তোর বাবাকে জিজ্ঞেস করাতে বললো যে না, বোতলের ঢাকা ছাড়াই জল খুলে দিচ্ছে আর কি, সেফটির কারণে। তো এই যে কথা বলতে বলতে বিরতি পড়ে গেছে দেখে খাওয়া শুরু করে দিয়েছি। আর এই বিরতির ফাঁকে না দেখো কত সুন্দর মাঠটাকে ভেজানো হচ্ছে। তো কোনো পাইপ নিয়ে এসে জল দেওয়ার ব্যবস্থা ছিল না, ওরা মাঠের মধ্যেই কিভাবে যেন খুলে জল দিচ্ছিল। তো এই যে ওদিকে বিরতিতে আমি আর ছেলে মিলে একটু ফটো তুলে নিলাম, তারপর আবার খেলা শুরু। তবে আর তো বেশিক্ষণ নেই। তো এই যে অবশেষে খেলা শেষ। তো যারা হেরে গেছে তারা মাঠে কিছুক্ষণ শুয়েছিল, দেখে না খুব খারাপ লাগছিল। তারপর দেখো কি সুন্দর ফাঁকা মাঠে আবার ওরা লাইনভাবে এসে স্টেজ তৈরি করে দিল, আর এগুলো সব সাংবাদিকরা ছিল, ওদেরকে আর কি লাইন করে এসে এখানে দাঁড় করানো হয়েছে। আর বাকি সব চিফ গেস্ট যারা ছিল সবগুলো স্টেজে চলে গেছে, এখানে মানে ডাকা হচ্ছিল। আর এই উইনার দল টল ছিল, সবগুলোই ওখানে ছিল। এই যে এবার সবাইকে ট্রফি দিয়ে দেওয়া হয়েছে, কি নাচ দেখো। তারপর সাথে সাথেই ব্যাস এই বাজিটা ফাটানো হচ্ছিল, এটা আনএক্সপেক্ট ছিল, মানে জানা ছিল না যে এরকম হবে, কিন্তু দারুণ লাগছিল ওই সময়টা, ফিলিংসটা অন্যরকম। তো যাই হোক, তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লাগলো আমাকে অবশ্যই জানিও, একটু লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে। তো এই যে আমাদের তো আজকের মতো খেলা দেখা শেষ, এবার বেরিয়ে পড়বো, যেহেতু রাতও অনেক হয়ে গেছে। তখনও অনেকে বেরোয়নি, আবার কেউ কেউ বেরিয়েও গেছে। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম, এইবার এখান থেকে সোজা স্কুলের পথে, তারপর বাড়ি। তো রাতে স্টেডিয়ামটা কেমন লাগলো জানিও কিন্তু।